এবার আসুন আমার ভাইয়েরা, সামনের দিনগুলো কেমন হবে? আল্লাহকে আপনি ভুলে গিয়েছেন, আল্লাহ আপনাকে ভুলে যাবেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত বড় আদরের উম্মত। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো আযাব হবে না। উম্মতের মতো উম্মত হয়ে যদি কবরে যেতে পারেন, কবর থেকে যিনি নিয়ামতের পরশ বিছায় দিবেন তিনি কে? উম্মতের মতো উম্মত হয়ে যদি চক্ষুটা বন্ধ করতে পারেন, উম্মতের মতো উম্মত হয়ে যদি মারা যেতে পারেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে যদি ভালো ভালো কাজ করে মারা যেতে পারেন, চক্ষুটা বন্ধ হওয়ার আগে যিনি কবুল করে নেবেন তিনি কে? এরকম মানুষ কয়জন আছে একটু হিসাব করে দেখেন। যেই লোকগুলো নিজেকে ভালো ভালো কাজের উপরে রাখছে, সত্যিকার নবীর উম্মত হওয়ার চেষ্টা করছে, এরকম লোকের সংখ্যা বড় কম। আল্লাহর হাবিব পরক্ষণেই বলছেন, আযাবুহা ফিদ দুনিয়া, আমার উম্মতের জন্য দুনিয়ার জীবনে কিছু কিছু আযাব উম্মতের জন্য আসবে। উম্মত কিছু কিছু কষ্টের মধ্যে পড়ে যাবে। এর মধ্যে এক নম্বর আযাব হচ্ছে ফিতনা। একটার পর একটা ফিতনার মধ্যে উম্মতকে ফেলা হবে। ওই ব্রিটিশরা যখন আমার ভারতবর্ষে, ব্রিটিশরা যখন ইসলাম মুসলমানদেরকে হটায় দেওয়ার চেষ্টা চালিয়েছে, জামাল উদ্দিন আফগানি যখন আক্রমণ প্রতিহত করে একটার পর একটা অভিযান করেছে, সেই সময় ব্রিটিশরা মনে করছে যে এই মানুষগুলোকে ধোঁকা দেওয়ার জন্য একটা ফিতনা বানাতে হবে। তাদের নিজ হাতে প্রতিষ্ঠিত ফিতনা, জামাল উদ্দিন আফগানি সহ যখন সেই সময়ের আলেম ওলামারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন জীবন বাজি রেখে যখন লড়তেছিল, তারা তখন দাড়ি টুপি বেশভূষা দিয়ে মুসলমানের রঙে সাদা ভণ্ড নবুয়তের দাবিদার ভণ্ড মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীর মতো কাফেরকে মুসলমানের ভিতরে ঢুকায় দিয়েছে, ঠিক কিনা? আজকে তাকায় দেখেন, এই ভণ্ড মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী কখনো যে যাকে ছায়া নবী দাবি করে, কখনো ঈসা আলাইহিস সালাম নাই দুনিয়া থেকে চলে গেছেন সে নিজে ঈসা নিজেকে দাবি করে, কখনো ইমাম মাহদী দাবি করে। এই রকম ব্যক্তিবর্গের সার্থকতা হচ্ছে আজ আমরা দেখতে পাচ্ছি এদেশের নামদারি কিছু সুশীল সমাজ ভণ্ড কাদিয়ানীদের পক্ষে নানাভাবে দালালি করছে, ঠিক কিনা? মারাত্মক ভাবে কাদিয়ানীদের পক্ষে কথা বলতেছে। আজকের এই মাহফিল থেকে আপনারা শুনবেন, প্রতিদিনই আলেম ওলামা বলছে পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করানোর জন্য একদিনে 10,000 আল্লাহর গোলামের রক্ত ঝরেছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন 10,000 নয়, 10 লক্ষ রক্তের বিনিময়ে হলেও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারা কারা জিহাদ তুলে আল্লাহকে দেখাও। মুসলমান হচ্ছে লোহার বুট। লোহার বুটকে চর্বণ করার মতো বিষাক্ত কোনো দাঁত পৃথিবীর বুকে তৈরি হয় নাই। যারাই মুসলমানদেরকে চর্বণ করতে যাবে, ওই বিষাক্ত চর্বিত হয়ে তারা নিজের আস্থা করে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা বলে? আজকে তাকায় দেখেন, কাদিয়ানীর মতো ফিতনা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকায় দিই। তাদের কোনো ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে আমি একটা কথাও বলিনি। ঘর বাড়ি জ্বালায় দেন সেটা আমরা বলি নাই। আমাদের দেশের নাগরিক আমাদের দেশে থাকবে, কিন্তু সিল লাগায়
আল্লাহর নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে, উম্মতে মুহাম্মাদি তা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? এই উম্মতের উপরে প্রথম একটা আযাব হচ্ছে এই ফিতনা। এখন দেখবেন নতুন করে মাথা চারা দিয়ে উঠছে হিজবুত তাওহীদ। আর আসতে বলেন, হিজবুত তাওহীদ নামে একটা পথভ্রষ্ট, বিভ্রান্ত, গোমরা কিছু মানুষ নিয়ে এই যে আজকে আমরা মাহফিল করতেছি, আমাদের মা বোনদের বসার জায়গা আছে না? কিন্তু এইখানে যদি মা বোনদেরকে বসায় দেওয়া হতো, আমি কি মাহফিল করতাম? আপনার মনে হয়? বলে না, মনে হয়? মা বোনরা মা বোনদের মতো শুনবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের জায়গায় মা বোনদেরকে যদি মিলিয়ে ফেলেন, মাহফিলে হেদায়েতের চাইতে গুমরাহি বেশি হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলবেন হুজুর ওনারা তো পর্দা করেই আসছে, পর্দা করে আসছে, ওনারা ওনাদের মতো থাকবে। একটির পরিমাণ ফিতনা সৃষ্টি হওয়ার কোন সুযোগ আমরা দিব না, ঠিক কিনা বলেন? আর তাদের প্রোগ্রাম গুলাতে দেখবেন অবাধে নারী পুরুষ মেকআপ করে, এরপরে বুরু প্রাক করে, লিপস্টিক লাগায়া, একেবারে ফেস বের করে, সবকিছু করে প্রকাশ্যে নারীরা বসে আছে। তারা কি ফিতনা মুক্ত? এরপরে দেখবেন ফিতনা আর ফিতনা আমাদের দেশে দেওয়ানবাগি নামে, রাজারবাগি নামে, নানা নামে ফিতনা ঢুকছে, ঠিক কিনা বলেন? এই ফিতনাগুলো থেকে ফিরে আসেন মুসলমান। 2 নম্বরের আযাব নবীজি বলেন কাসরাতুজ জানাজিল। একটার পর একটা ভূমিকম্প আসবে, একটার পর একটা ভূমিকম্প হবে। তুরস্কর ভূমিকম্প দিয়ে প্রমাণ হয়ে গেছে মুসলমানদের উপরে কত বড় আযাব আসে। হাজার হাজার মানুষ মারা গেল, 6000-এর উপরে ঘর বাড়ি ভেঙে পড়ল। মাত্র 41 সেকেন্ডের ভূমিকম্পের কারণে এত এত মানুষ মারা গিয়েছে। বোন বোনের মাথার উপরে হাত দিয়ে রেখেছে, দেওয়াল পরে যেন মগজ বের হয়ে না যায়। বাপ সন্তানের মুখে সামান্য বোতলের সিপি দিয়ে পানি তুলে দিচ্ছে। আযাব গজবে নিমেষের মধ্যে সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিল। এই যে ভূমিকম্প শুরু হলো, কান্নার আওয়াজ থামতে না থামতে বিভিন্ন দেশে দেশে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাকায় দেখেন আমার বাংলাদেশও 2 জায়গায় ভূমিকম্প হয়ে গেছে। কাসরাতুজ জানাজিল, কিয়ামতের আগে প্রচুর ভূমিকম্প হবে। অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন সানাওয়াতুজ জালাজিল, বছর ব্যাপী ভূমিকম্প হবে, কয়েক বছর ধরে ভূমিকম্প চলবে। আজ ভূমিকম্পের সময় যেন চলে এসেছে। নিউজিল্যান্ডে পর্যন্ত ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে। প্রায় 7 মাত্রার ভূমিকম্প হলো নিউজিল্যান্ডে, 7 মাত্রার ভূমিকম্প হলো। ঝড়ের পূর্বাভাস বলা হচ্ছে, ভূমিধস শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটার পর একটা আযাব দিয়ে যিনি পৃথিবীবাসীকে পরীক্ষা নিচ্ছেন তিনি কে? 3 নম্বরে আরেকটা আযাব আসবে, আল কাতল। হত্যার পরে হত্যা চলবে। অন্য হাদিসে নবীজি বলেন আল কাতলুল কাতল, এমন হত্যা চলবে। কোন কারণে মারা হয়েছে, কি কারণে হত্যা করা হয়েছে, মানুষ কারণ খুঁজে পাবে না। যে মেরেছে সেও বুঝবে না কেন মারলাম, যে মরেছে সেও বুঝবে না কেন মরলাম, যে মারল সেও বুঝবে না, যে মরেছে সেও বুঝবে না। এমন হত্যাগুলো চারদিকে শুরু হয়ে যাবে। এখন তাকায় দেখেন এমন বড় বড় বিপদ পৃথিবীতে চলে এসেছে, ঠিক কিনা বলে?